ইতিহাস আপনাদের কখনো ক্ষমা করবে না। আওয়ামী লীগ যে দখলদারির সাথে জড়িত হয়ে পড়েছিল, আপনারা সেই পথে যদি কেউ হাঁটেন, কানাগলি পথ সেখানে হারিয়ে যাবেন, যেমন হারিয়ে গেছে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী। আমরা মনে করব ইতিহাস আপনাদের কখনো ক্ষমা করবে না। আওয়ামী লীগ যে লুটপাটের সাথে জড়িত হয়ে পড়েছিল, আওয়ামী লীগ যে দখলদারির সাথে জড়িত হয়ে পড়েছিল, আপনারা সেই পথে যদি কেউ হাঁটেন, সেই পথ কিন্তু অন্ধকার পথ, কানাগলি পথ, সেখানে হারিয়ে যাবেন, যেমন হারিয়ে গেছে এইখানে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী। আওয়ামী লীগ এত বড় দল, তারা মনে করত রোজ কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। ক্ষমতার মোহে হেন কোনো কাজ ছিল না, অকাম ছিল না, কাজ বলবো না, অকাজ ছিল না, তারা করত না। গ্রাম্য সালিশের টাকা আদায় থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দখল, টেন্ডারবাজি যা শুরু করেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে, আওয়ামী লীগের নামে একটি মিছিল করার লোক পাওয়া যায়নি। বন্ধুরা আমার, জুলাই বিপ্লবের চেতনা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য নয়। জুলাই বিপ্লবের চেতনা লুটপাট করার জন্য নয়। জুলাই বিপ্লবের চেতনা দখলদারিত্বের জন্য নয়, কমিটি বদলের জন্য নয়। জুলাই বিপ্লবের চেতনার মূল জায়গা হলো বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমরা জুলাই বিপ্লবের ডাক দিয়েছিল আমাদের তরুণ সমাজ, এবং আমরা সেই জায়গার প্রত্যেকেই, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে সহযোগিতা করেছেন।